ক্যালকুলাসের যেটা মেন পার্ট সেটা হচ্ছে এই ডেফিনিট ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এবং লিমিট। বাট যাকে বাট এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস থেকে বলছি 15 ইয়ার্সের এই ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে। ইজিয়েস্ট চ্যাপ্টারের মধ্যে এইটা আছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। অলরেডি ডব্লিউবিজেই সামনে চলে এসছে, আর তোদের মধ্যে অনেকের প্রশ্ন ছিল যে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ কি হবে এবং তার জন্য তোরা বোধহয় একটু চ্যাপ্টারটাকে স্ট্রেস দিতে চাস ইত্যাদি ইত্যাদি। মঞ্জিলের যে ক্লাস চলছে সেখানে কিন্তু বারবার বলা হচ্ছে কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ, কোন টপিকটাতে বেশি কোয়েশ্চেন আসে, কোন টপিকটাতে কম আসে। যদিও সেটা প্রিসাইজলি বলা হয়েছে, কিন্তু তাও এত বড় ক্লাসের মধ্যে তোদের অলমোস্ট পাওয়াটা ইম্পসিবল। তাই ভাবলাম যে এইখানে এই ভিডিওটাতে চ্যাপ্টার ওয়াইজ কি কি ওয়েটেজ হয় না হয় সেটা একটু তোদেরকে দিয়ে দেওয়া যাক। বাট ভিডিও এগেন আমি 5 মিনিট 7 মিনিটের মধ্যে রাখবো, বিকজ সময় কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইচ অ্যান্ড এভরি সেকেন্ড কাউন্ট। তাই এই ভিডিও থেকে যেটুকু ইনফরমেশন এক্সট্রাক্ট করার দরকার সেটাই এক্সট্রাক্ট করবি, বাকি মন দিয়ে পড়ে যা। রেজাল্ট সেলিব্রেশন কিন্তু একসঙ্গে করতে হবে, ঠিক আছে? অলরাইট গাইস, আর তোদের প্রচুর 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 ভালোবাসা পাচ্ছি, যেটা আমাকে প্রতিদিনই ইন্সপায়ার করছে যে আরও ভালো করে কিছু তোদের জন্য করি। তো সেই জন্য তোরাও বাবা মন দিয়ে পড়াশুনো করিস আর ভালো রেজাল্ট করিস। আর একটা কথা বলছি, এই চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজের ভিডিও যাই হোক না কেন, তোরা কমেন্ট বক্সে জানা এবারে বিজয় সম্মানে তোরা আমাদের সঙ্গে আসতে চাস, ছবি তুলতে চাস, মজা করতে চাস কিনা, ঠিক আছে? তো সেই জন্য লিখিস না যে বিজয় সম্মান কিছু, এইটা লিখিস যে রেজাল্ট ভালো করে দেখাবই। কমেন্ট বক্সে এটা লিখিস। আমি কতজন আর বাবা প্রোফাইলের নামটা একটু ঠিক করে রাখিস, ABC 1 to 9 হলে বোঝা যায় না, নামটা তো বুঝতে পারবো কোন বাচ্চা লিখেছে। আরে মুখ না দেখতে পাই, নামটা তো জানতে পারবো, ঠিক আছে? অলরাইট গাইস, তাহলে লেট স্টার্ট চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ। কমেন্ট করতে ভুলিস না যে তোরা রেজাল্টের জন্য স্যার রেজাল্ট করছি প্রতিজ্ঞা করব, প্রমিস শুধু লিখলেই হবে, বেশি লিখতেও হবে না, ঠিক আছে? চল আমি যদি বলি এটা অ্যাভারেজ ওয়েট এবং কি ফোকাস এরিয়া, এটা কিন্তু আমি বারবার বলে এসেছি। সেটা হচ্ছে যে ক্যালকুলাসের যেটা মেন পার্ট সেটা হচ্ছে এই ডেফিনিট ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এবং লিমিট। এই যে তিনটে পার্ট, এটা কিন্তু সবচেয়ে মেন ফোকাস এরিয়া। 28% এটা ওভারঅল এই তিনটে চ্যাপ্টারের উপর, মানে বাকিগুলো ধরলে কিন্তু টোটাল 40 থেকে 50% ওয়েটেজ থাকে। 40 তো আমার থাকেই, যতদূর আমি পেপারের প্যাটার্ন দেখেছি, এটা ট্রেন্ড অ্যানালিসিস করে বলছি আমি। আচ্ছা, এর সঙ্গে আমি আরেকটা জিনিস জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে এর সঙ্গে একটু ফাংশনটা জুড়তে চাই, যেটা এখানে লেখা নেই, ফাংশন, ঠিক আছে? অ্যালজেব্রাতেও 28 থেকে 30 থাকে না। আমি অ্যালজেব্রাতে এই জায়গাটা আমি বলবো একটু 18 থেকে 20%, এর বেশি থাকে না। কোঅর্ডিনেট জিওমেট্রি 18 থেকে 20, ভেক্টর 3D 12 থেকে 15 এবং ট্রিগোনোমেট্রি 8 থেকে 10 নয়, এটা 5 থেকে 10%। এই যে 40 20 60 20 80, 5 15 95, 5 100, এই লাইনটা ধর, তাহলে আবার তোরা বলবি স্যার কানেকশন কি করে করেছেন। এইটা যাকে এই জিনিসটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ওয়েটেজ। আর তোদেরকে যদি একটু 15 ইয়ার ট্রেন্ড অ্যানালিসিসের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে দেখ ওয়েটেজ অফ ইম্পর্টেন্ট টপিক ডব্লিউবিজেইর জন্য আমি বলবো ভেক্টর খুবই ইম্পর্টেন্ট। প্রবাবিলিটিতে 5 থেকে 7টা কোয়েশ্চেন হয়তো আসবে না, এই 7টার জায়গায় আমি বলবো যে 5% ও নয়, 4% অ্যাভারেজ থাকবে। 3D জিওমেট্রি অলমোস্ট 6%, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স 5%, লিমিট, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, সেট রিলেশন ফাংশন, ডেফিনিট, থিওরি অফ ইকুয়েশন, পারমুটেশন কম্বিনেশন। যদিও বলবো এই দুটোকে অ্যাভয়েড করতে, এই দুটো লাগবে না, এই দুটো লাগবে না, ঠিক আছে? দিস আর একটু মিসলিডিং ইনফরমেশন হয়ে গেছে। বাট যাকে বাট এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে তোর ডেফিনিট ইন্টিগ্রেশন। আর যেটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশন প্লাস ফাংশনও, ফাংশন কিন্তু আছে, মানে এই জায়গায় এই ফাংশনটা ধরে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখিস আর খুব 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 ভালো করে এই চ্যাপ্টারগুলো পড়িস। বাট তাও আমি হাতে লিখে বলছি তোদেরকে আরও বোঝানোর সুবিধার জন্য, মেন একদম যেটা 15 বছরের ট্রেন্ড অ্যানালিসিস করে যেটা বলতে চাই সেটা হচ্ছে ফাংশন লাস্ট 15 বছরে প্রায় 60 থেকে 70টা কোয়েশ্চেন ফাংশন এসছে, মানে অ্যাভারেজ 5 কোয়েশ্চেন পার ইয়ার, অ্যাভারেজ 5 কোয়েশ্চেন পার ইয়ার, 15 ইয়ার্স ট্রেন্ড অ্যানালিসিস, ট্রেন্ড, ঠিক আছে? এরপরে হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশনেও কিন্তু বাবু আমি বলবো 70 থেকে 75টা কোয়েশ্চেন এসছে 15 বছরে, তার মধ্যে প্রায় 5 কোয়েশ্চেন পার ইয়ার এগেন। আর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে প্রায় 80টা কোয়েশ্চেন, 80 থেকে 90টা কোয়েশ্চেন এসছে, যেখানে কিন্তু প্রায় 6টা কোয়েশ্চেন পার ইয়ার। মানে এইখান থেকে তুই যদি দেখিস 16টা কোয়েশ্চেন, অ্যাভারেজ প্রায় 20 মার্কস, শুধু এটাই তোকে 20 মার্কস দেবে। 3D ভেক্টর যদি দেখিস, 3D প্লাস ভেক্টর, এটাতে প্রায় 2 বছরে 33টা, আর ওইদিকে হচ্ছে তোর নাই নাই করে ধরে 50টা 85টা, এখানেও প্রায় 6 থেকে 8টা কোয়েশ্চেন, মানে টোটাল কাউন্টিং হচ্ছে প্রায় 10 মার্কসের, একটা দুটো 1-2 মার্কের কোয়েশ্চেন থাকে। 2D জিওমেট্রিটা, 2D জিওমেট্রি ইটসেলফ
12 থেকে 15টা কোয়েশ্চেন পার ইয়ার, মানে টোটাল হচ্ছে তোর ধরে নে এখান থেকে 15 থেকে 18 মার্কস, তাহলে 20 18 38 10 48 হয়েই গেল অলরেডি এখানে। আর এইবারে বাকি যে তোর ক্যালকুলাস আছে, মানে রিমেইনিং যে ক্যালকুলাস, যেমন লিমিটে 15 বছরে লিমিট থেকে প্রায় এসছে 30টা কোশ্চেন, এলসিডি থেকে এসছে প্রায় 30টা কোশ্চেন, রিলেশন ফাংশন থেকে দিয়ে দিয়েছি রিলেশন ফাংশন, ইনডেফিনাইট থেকেও এসছে প্রতি বছর একটা দুটো করে কোশ্চেন আছে, আর এওডি আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এগুলো থেকে অ্যাভারেজ কিন্তু তুই 20 নম্বরের কোশ্চেন পেয়ে যাবি। তাহলে সব মিলিয়ে কিন্তু বাবু 68 মার্কের আমি একটা ট্রেন্ড অ্যানালিসিস থেকে বলছি 15 ইয়ার্সের এই ধরনের কোয়েশ্চেন আসতে চলেছে। ইজিয়েস্ট চ্যাপ্টারের মধ্যে এইটা আছে, আর তার সঙ্গে আরেকটা ইজিয়েস্ট চ্যাপ্টার হচ্ছে ডিটারমিনেন্ট প্লাস ম্যাট্রিক্স, 4 থেকে 5টা কোয়েশ্চেন থাকে, 4 to 5 কোয়েশ্চেন, যেখানে ক্যাটাগরি 3 এরও কোয়েশ্চেন থাকে, মানে 5 থেকে 6 মার্ক এই চ্যাপ্টারটা কাউন্ট করে। বাইনোমিয়াল সিকোয়েন্স সিরিজ, কমপ্লেক্স নাম্বার, থিওরি অফ ইকুয়েশন যদি তুই বাদও দিস, তাও আমি বলবো যে টোটাল তোর এখানকার কাউন্টিং প্রায় 70-এর কাছাকাছি হয়ে যাবে। মন দিয়ে সবাই পড়াশুনো করবি। আর এই ট্রেন্ড অ্যানালিসিসটা মোটামুটি তোদেরকে দিয়ে দিলাম। এই বছরের জন্য এক্সপেক্টেড কোয়েশ্চেন আমি দিয়েছি। ভেক্টর 3D তে 8 থেকে 10খানা কোয়েশ্চেন, হাই প্রায়োরিটি ক্যাটাগরি 2 আর 3 এর জন্য, হাই স্কোরিং টেন্ডার ফার্নিচার অ্যান্ড লেস ট্রিকি দ্যান ক্যালকুলাস, অফকোর্স, বিকজ ক্যালকুলাসে তোদের মোটামুটি একটু কনসেপ্ট, একটু অ্যাবস্ট্রাক্ট সেন্স এগুলো কিন্তু লাগে। তারপরে ডেফিনেট ইন্টিগ্রেশন ভেরি হাই, বাট ক্যাটাগরি 3তেও আসে, বাট এখানে হচ্ছে কোর ক্যালকুলাস ওয়েটেজ, কিন্তু এটা একদম কোর লাগবে। ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স একটা মডারেট টপিক, তোরা জানিস, অ্যাডজয়েন্ট ইনভার্স অনেক জায়গায় তোর টাইম সেভ করে দেবে, বিকজ ফর্মুলা বেসড হয়। আচ্ছা, এরপরে প্রবাবিলিটি, আমি এই চ্যাপ্টারটাতে শুধু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলবো এবং ভেন ডায়াগ্রাম রিলেটেড বলবো, আর কিচ্ছু করিস না। মাল্টিপ্লিকেশন থিওরেম, টোটাল প্রবাবিলিটি থিওরেম, এগুলোতে যাস না। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এগেন একটু টাফ, এটা কিন্তু টাফ, আমি বলবো এটা কিন্তু টাফ। কমপ্লেক্স নাম্বার এটাও টাফ, 3-4টে কোয়েশ্চেন আসে ঠিকই, বাট খুব টাফ আসে। সার্কেল কনিক এটা মডারেট লেভেলের আছে, আর লিমিট কন্টিনিউটিতে একটু লো প্রায়োরিটি আছে, বিকজ এখান থেকে এত বড় একটা ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট করার পরেও যদি তুই এন্টায়ারলি একটা ম্যাপিং মাথার মধ্যে রাখিস, তাহলে এখান থেকে কোয়েশ্চেন সলভ করা সম্ভব, যেটা থেকে অলমোস্ট 2 থেকে 3টে কোয়েশ্চেন বা 4 থেকে 5টা কোয়েশ্চেন আসবে। বাট চাইলে করাই যায় যদি বোর্ড লেভেল কনসেপ্টটাও তোদের কাছে ক্লিয়ার থাকে। অল দ্য বেস্ট গাইজ, ভালো থাকিস, সুস্থ থাকিস। বাট 15 ইয়ার ট্রেন্ড অ্যানালিসিসে এগেনও আমি বলছি, 15 ইয়ার্সের জন্য এগেনও আমি বলছি, হাই প্রায়োরিটি চ্যাপ্টারস আর ডেফিনেট ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, রিলেশন অ্যান্ড ফাংশন, তারপরে হচ্ছে তোর কি বলে লিমিটটা আমি বলবো না অতটা, 3D প্লাস ভেক্টর, আর হচ্ছে 2D জিওমেট্রি। শুধু এই পার্টটা করলেই বাবু, এই পার্টটা, আর হ্যাঁ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর তারপরের প্রায়োরিটি হচ্ছে রিমেনিং ক্যালকুলাস। শুধু এই 3টে সেকশন করলেই 60 থেকে 70 নম্বরের কোয়েশ্চেন অ্যাটেন্ড করা যায়। বাট সেখান থেকে অ্যাটেন্ড করাটাও চাপ, বিকজ এই এওডিটা একটু ইটসেলফ ইজ এ চাপ, ডেফিনেট ইন্টিগ্রেশন ইটসেলফ ইজ এ চাপ, যদি কনসেপ্ট ভালো না জানা থাকে। সুতরাং এইগুলো একটু ভালো করে করবি, আর বাকি চিন্তা করার কিছু নেই। অল দ্য বেস্ট গাইস। যা প্রবলেম থাকবে, যা ডাউট থাকবে, আমি তো অলরেডি আসছি মানজিলে, প্লাস সঙ্গে সঙ্গে মিশন 30 মিশন 45 ক্র্যাশ কোর্সও ছিল, তোরা জানিস, আর সেগুলো যাক গেছে, সব কথা ছাড়। বাট মানজিলেও অলরেডি আসছি, তোরা ক্লাসগুলো করতে থাক, দেখতে থাক, শেষের দিকে চলেই এসছে প্রায়। আর তারপরে আরো নানাবিধ সারপ্রাইজ থাকবে, যাতে রেজাল্ট ভালো করানো যায়। বাট একটাই কথা বুঝবি, সব সময় হার্ড ওয়ার্ক ইয়া তো ডেডিকেশন, দুটোই কিন্তু তোকে একমাত্র লক্ষ্যতে সেট করতে পারবে। অল দ্য বেস্ট গাইজ, সি ইউ নেক্সট টাইম, টাটা, বাই বাই।